লক্ষ লোকের যে একটা বিদায়ের কাল, এই যে অস্থিরতা বাজারের প্রভাব হচ্ছে, এটা কি একটা স্যার এর সাথে আমি আরেকটা প্রশ্ন করি স্যার ভাই যেটা বলছিলেন আসলে আমরা আরেকটা বিষয়ে অভিযোগ পাচ্ছি যে আপনারা আসলে নানান ধরনের সংস্কারের কথা বলছেন কিন্তু আপনারা বাজার মধ্যস্থতাকারী যারা আছে তাদের কারোর সঙ্গে আপনারা বসছেন না। আপনারা একটু আপনাদের জায়গা থেকে নিশ্চিত জানাবেন যে আসলে আজকে বসছেন কিনা। আপনাদের সবাইকে ডেকেছিলাম আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রোগ্রামটা ছিল সেটার ব্যাপারে আপডেট দেওয়ার জন্য। আপনারা জানেন যে অলরেডি আমাদের দুটা স্টক এক্সচেঞ্জেরই বোর্ডে সবাইকে দেওয়া হয়েছে এবং শুধু এখানে না পুরো বাংলাদেশে বিভিন্ন ধরনের চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা যে একবারে সমস্ত কিছু হচ্ছে সেটা তো হচ্ছে না, অলরেডি সেই বোর্ডটা চলে এসেছে, ওনারা খুব তাড়াতাড়ি কাজ করছে। একই পদে বারবার এখানে সমন্বয় দেখছি আমরা কাজ করছি। এক তারিখে এই ডিরেকশন এখন স্টক এক্সচেঞ্জে যে তারা তাদের স্টক এক্সচেঞ্জে এখন পর্যন্ত যাচ্ছে জয়েন করেনি এবং ইভেন যারা হচ্ছে যে কর্মকর্তাদের সাথে কথা হয়নি তাদের তারা যে স্টেক হোল্ডার আরো যে শেয়ার হোল্ডার ডিরেক্টর আছে, তারপর হচ্ছে আপনার স্ট্র্যাটেজি যে ডিরেক্টর আছে ইনভেস্টর ডিরেক্টর তাদের সাথে তাদের এখনো কিন্তু কোনো কথা নেই। এবং কালকে যে আপনার আগামীকালকে একটা আপনার দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতটা দিয়ে হচ্ছে যে এমপির মাধ্যমে যারা দাওয়াতটা দিয়েছেন আপনাদের জিনিস সম্পর্কে ওনারা যে অভিযোগ করছে যে কথাটা আসে যে স্টেক হোল্ডার মেইন স্টেক হোল্ডারদের সাথে আপনাদের কোনো যোগাযোগই নেই, যোগাযোগ করছেন না বা আপনাদেরকে ফ্লোর দিতে যাচ্ছেন না। আপনারা কিভাবে মার্কেট আপনার কোন গভর্নেন্সে মানে ওনাদেরকে বাদ দিয়ে আপনারা গভর্নেন্স করতে চাচ্ছেন নাকি আপনাদের নিজের মতো আপনাদের আমরা প্রত্যেকটা বোর্ডের সাথে আলাদাভাবে কয়েকবার করে বসেছি। আপনাদের কাছে সমস্ত ইনফরমেশন হয়তো কারেক্টলি নাই, আমরা প্রত্যেকটা বোর্ডের সাথে কয়েকবার করে বসেছি এবং রেডি হয়েছে। গত 3 নাগাদ সবগুলো বোর্ড রেডি হয়ে গেছে, এখন ওনারা খুব শীঘ্রই ওনারা বোর্ড মিটিং করবে। আমি একটু জানতে চাই আপনি এই বোর্ডে যাকে নিয়োগ দিয়েছেন আমরা আজকে যে কারণে আপনাদেরকে ডেকেছি আজকের মতন আমাদের একজন মুখপাত্র আছে, ওনার মাধ্যমে সামনের দিকে তাকিয়ে বলবেন। আমরা আলাদা করবো আমরা যে বলেছেন আপনাদের প্রোগ্রাম আরেকটা বিষয় এখানে সবার সামনে বলতে অসুবিধা নেই। আরেকটা বিষয় বড় বিষয় এই প্রথম এইভাবে ফ্লোরে দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলছি। ডিএসসিসি এত বড় বিল্ডিং, এতগুলো কনফারেন্স রুম আছে, সেখানে আমরা এতগুলো মিডিয়া এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসে আছি, আমরা একটা ব্রিফিং রুমে আপনাদের ব্রিফিং পাবো না, এটা মনে হয় একটু লুপ্ত। আপনারা আসলে যে জিনিসপত্রের জন্য কথা বলছেন তো সেইগুলি আমরা আরো বড় স্কেলে বড় কিছু কাজ চলছে ইন্টারনেটে এক্সটার্নালি, মানে বসার জায়গার জন্য কি কাজ চলতেছে? কেন নিচে আমাদের ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়াতে হবে? এটার জন্য তো সংস্কার দরকার নেই, সেটা প্রথম হলো, আপনারাই করলেন। এর আগে কিন্তু এর আগেও আপনাদের সাথে একবার কথা বলেছি। আমি আমাদের অভিজ্ঞতা ছিল আচ্ছা, তো এখন আপনাদের রেস্ট্রিকশনস নাই। আমি যেটা আবার বলছি, আপনাদের সমস্ত ইনফরমেশন এখান থেকে আপনারা পাবেন। আপনারা সেটা একটা সিস্টেমের মাধ্যমে আসতে হবে, শুধু একটু ভেবে আপনারা যখন যার সাথে কথা বলবেন আপনারা তার সাথে কথা বলতে পারবেন, এটার কোনো সমস্যা নাই। আপনারা যখন আসছিলেন কমিশনার মহোদয় বললেন যে আপনারা একটা প্রসেসের মাধ্যমে যার সাথে দেখা করবেন ওনাকে তো আপনাদের সাথে কথা বলতে হবে যে উনি আছেন কিনা ডেস্কে, এখন উনি কথা বলবেন কিনা। প্রাইম মিনিস্টার অফিসের থেকে তো বড় ফ্যাসিলিটি অফিসার কোথাও নেই বাংলাদেশে। আমরা প্রাইম মিনিস্টার অফিসে যাই, আমাদের এখানে ঢোকার যে নিয়ম তাতে আমরা সেটা পরিপালন করি, তারপরে আমরা আমাদের সবার আপনাদের শুধু সেই কথাটাই বলা হচ্ছে যে ঢোকার যে নিয়মটা সেই নিয়মটা